হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা ডে থ্রিতে চলে আসছি এবং ডে থ্রিতে আমাদের ক্লাসে যাওয়ার আগে আপনাদের একটা কথা একটু রিমাইন্ড করে দেই, সেটা হচ্ছে স্মার্ট এমসিকিউ সমাধানের জন্য আপনাদের অবশ্যই অ্যাডোবে অ্যাক্রোব্যাট রিডার এটা ইনস্টল করতে হবে। প্লে স্টোরে পাবেন, আর যারা কম্পিউটারে তারা হচ্ছে যে কোনো রিডারে সলভ করতে পারবেন, তবে মোবাইলের জন্য প্লে স্টোর থেকে অ্যাডোবে অ্যাক্রোব্যাট রিডার এটা হচ্ছে আপনি ইনস্টল করতে হবে। এইটা ওপেন করার পরে এই যে হোম ট্যাবে যে দেখেন একদম নিচে হোমে থাকবে, সেখান থেকে ফাইলসে ক্লিক করবেন এবং তারপর অন দিস ডিভাইস এইটাতে ক্লিক করলে আপনার মোবাইলে যত পিডিএফ আছে ওইখানে লিস্ট আকারে শো করবে। অথবা আপনি চাইলে ব্রাউজ মোর ফাইলস এখান থেকে ক্লিক করেও আপনি হচ্ছে আপনার ফাইলটা দেখাই দিতে পারেন, অথবা আপনি সার্চ বাটনে ক্লিক করে সার্চ দিলে স্মার্ট এমসিকিউ লিখে সার্চ দিলেও চলে আসবে। সো বিভিন্ন উপায় আছে, আপনার একটু ঘাটাঘাটি করলে এগুলো পেয়ে যাবেন। তো যাই হোক আর কি, আমরা আমাদের লেসন ফাইভে চলে আসলাম এবং লেসন ফাইভে আমাদের প্রথম যে ওয়ার্ডটি আজকে আসলো সেটি হচ্ছে অ্যাকমপ্লিস। সেন্টেন্সটা এবার দেখেন, বলতেছে যে অ্যাজ লিজি হ্যাড বিন হার হাজব্যান্ডস অ্যাকমপ্লিস ইন দ্য ক্রাইম, শি ওয়াজ অলসো অ্যারেস্টেড। লিজি যেহেতু, লিজি নামের একটা মেয়ে তার হাজবেন্ডের অপরাধে তার সাথে অ্যাকমপ্লিস ছিল, তো তারেও হচ্ছে অ্যারেস্ট করছেন। অ্যাকমপ্লিস মানে কি? সহযোগী, দুষ্কর্মের সহযোগী, মানে তার সাথে যুক্ত ছিল ওই অপরাধমূলক কর্মকাণ্ডে। ডেইলি স্টারে দেখেন বলতেছে যে খুলনা স্ট্রিট চিলড্রেন টার্নিং ইন্টু ক্রিমিনালস অ্যাকমপ্লিসেস। ডেইলি স্টার থেকে প্রচুর সেন্টেন্স নেওয়া। সো যেহেতু আমাদের দেশে হচ্ছে মানে এই জবের জন্য এই ডেইলি স্টারটা হচ্ছে একটা আপনার আইডিয়াল নিউজ পেপার হিসেবে ধরা হয়, এখান থেকে অনেক আপনার হচ্ছে কি বলবো যে আর্টিকেলও চলে আসে সরাসরি ট্রান্সলেশনে। সো এই জন্য আমাদের ডেইলি স্টারটাও নিয়মিত প্র্যাকটিস করতে হবে। তো বলতেছে যে খুলনার স্ট্রিট চিলড্রেন যারা পথ শিশু, তারা হচ্ছে ক্রিমিনালদের সহযোগিতায় পরিণত হচ্ছে, মানে ক্রিমিনাল যারা অপরাধী তারা তো এই এদের দিয়েই হচ্ছে দুষ্কর্ম করায়। সো আমরা বলতে পারি অ্যাবেটার, আর একটা হচ্ছে কমপ্লিসিট। দেখেন আমরা কিন্তু প্রথমে পড়ছিলাম অ্যাবেট মানে হচ্ছে সহযোগিতা করা, মানে যে সমস্ত বেলারুশানরা পুতিনের অ্যাগ্রেশনে বা অপরাধে সহযোগিতা করতেছে, সেই অ্যাবেট থেকে অ্যাবেটার মানে সহযোগী। দুই নম্বর যে ওয়ার্ড সেটি হচ্ছে অ্যাকস্ট। বলছে ডেইলি স্টার থেকে নেয়া যে ওয়াজ অ্যাকস্টেড বাই টিনেজ গার্ল উইথ এ বেবি ইন হার ল্যাপ হু ওয়ান্টেড সাম মানি। অনেক সময় দেখবেন যে ওভারব্রিজে অনেক মহিলারা থাকে, তারা হচ্ছে কোলে একটা দুইটা বাচ্চা থাকে, যে আপনি গেলেই আপনার ঘিরে ধরে আপনার কাছে টাকা পয়সা চাইছে। অ্যাকস্ট মানে হচ্ছে এরকম গায়ে পড়া বা আগ্রাসী ভাবে কথা বলা, এই ধরনের একটা আপনার হচ্ছে মিনিং দেয়। তো সে বলছে আমি এরকম টিনেজ একটা মেয়ের আগ্রাসনের শিকার হয়েছিলাম। সো তারপরে দেখেন বিবিসিতে বলতেছে, বিবিসির জার্নালিস্টদের নিয়ে বলতেছে যে পিএম গনসেলভস সেজ হি ওয়াজ অ্যাকস্টেড বাই বিবিসি জার্নালিস্ট। জার্নালিস্ট বা সাংবাদিকরা অনেক সময় অনেকে ঘিরে ধরে, এরকম দেখবেন যে সবাই মিলে ঘিরে ধরে তার কাছ থেকে শুনতে চাই। সো ওটাকে অ্যাকস্ট বলে। কনফ্রন্ট আর অ্যান্টোনিম হচ্ছে অ্যাভয়েড। কনফ্রন্ট মানে মুখোমুখি হওয়া, সো এটা হচ্ছে অ্যাকস্টের একটা সিনোনিম। তিন নম্বরটা হচ্ছে অ্যাক্রিয়েশন। বলছে রকস আর ফর্মড বাই দ্য স্লো অ্যাক্রিয়েশন অফ লাইমস্টোন। তো পাহাড় গঠিত হয়, পাহাড় বিভিন্নভাবে গঠিত হতে পারে, তো এর মধ্যে একটা উপায় হচ্ছে চুনা পাথর যখন আস্তে আস্তে জমা হতে থাকে। স্যাক্রিয়েশন মানে হচ্ছে বৃদ্ধি বা সংযোজন, জমা জমা হওয়া, তো তখন হচ্ছে পাহাড় গঠিত একটা সময় গিয়ে। নলেজ উইল অ্যাক্রু টু ইউ উইথ রিডিং। পড়ার সাথে সাথে আপনার কি হবে বলেন? জ্ঞান জমা হতে থাকবে, তাই না? সো এটাকে আমরা বলতে পারি অ্যাকিউমুলেশন। অ্যাকিউমুলেশন মানে হচ্ছে জমা হওয়া বা বৃদ্ধি হওয়া বা সংযোজন হওয়া। অ্যান্টোনিম হচ্ছে ইরোশন। ইরোশন বা ইরোজন মানে হচ্ছে ক্ষয়, সংযোজন বা বৃদ্ধির বিপরীত। চার নাম্বার দেখেন অ্যাকিউমুলেট, সেম জিনিস আমরা যেটা পড়লাম, অ্যাকিউমুলেট মানে জমা করা বা জমা হওয়া। তো এখানে বলছে টাকা পয়সা অ্যাকিউমুলেট বা জমা করতে চাইলে আপনারে অ্যাজ লিটল অ্যাজ পসিবল খরচ করতে হবে, স্পেন্ড করতে হবে। তারপরে দেখেন আরেকটা বলতেছে যে অ্যাকিউমুলেশন অফ স্পেস গার্বেজ ওভার 63 ইয়ার্স। এটা খুবই সহজ একটা ওয়ার্ড। স্পেস গার্বেজ বলতে বোঝায় যে স্যাটেলাইটের বিভিন্ন ভাঙা অংশ, তারপর হচ্ছে অ্যাস্ট্রোনটস যারা থাকে ওরা বিভিন্ন এই যে ব্যবহৃত জিনিস টিনিস ফেলায় দিয়েছে, এইগুলো হচ্ছে 63 বছর ধরে জমা হচ্ছে। গ্যাদার বা স্টক পাইল। স্টক পাইল মানে হচ্ছে স্তূপ করা, তো জমা করার একটা সিনোনিম। এবং নাম্বার যে 5 ওয়ার্ড সেটি হচ্ছে অ্যাসার্বিক। বলছে অ্যাসার্বিক কমেন্টস আর দোজ দ্যাট আর ফানি অর হিউমারাস বাট ক্রুয়েল। অনেক সময় দেখবেন যে কেউ আপনার একটা কথা বললো, ফানি শোনালো, কিন্তু আপনার একটা খোঁচা দিয়ে দিল, সেইগুলোকে বলা হচ্ছে অ্যাসার্বিক কমেন্টস, মানে রুক্ষ বা তিক্ত একটা কমেন্টস। শুনতে ফানি শোনাচ্ছে কিন্তু আপনার আলটিমেটলি হার্ট করে বসলো। তারপরে বলতেছে ভিনেগার ইজ অ্যাসার্বিক ইন টেস্ট। ভিনেগার কেউ খাইছেন কিনা জানি না, সো এটার একটু তিক্ত একটা স্বাদ বা টক টক একটা স্বাদ লাগে। সো হার্টফুল বা হার্শ আমরা বলতে পারি। হার্শ কমেন্টস আমরা কিন্তু এভাবে রিপ্লেস করতে পারি। তো যাই হোক আর কি, আমরা একটু রিভিশন করে ফেলি। অ্যাকমপ্লিস ইন দ্য ক্রাইম অপরাধে সহযোগী। অ্যাবেটার বা কমপ্লিসিট সামনে আসবে ওয়ার্ডটা।
অ্যাকস্টেড বাই টিনেজ গার্ল বা অ্যাকস্টেড বাই জার্নালিস্ট, মানে অনেক সময় জার্নালিস্টরা ঘিরে ধরে বা আগ্রাসীভাবে কথা বলে, সেটাকে অ্যাকস্ট বলে। কনফ্রন্ট, অ্যাক্রিশন অফ লাইমস্টোন, চুনা পাথরের যখন জমা হয়। অ্যাকুমুলেশন হয়, আর অ্যান্টোনিম হচ্ছে ইরোশন মানে ক্ষয়। অ্যাকুমুলেট মানেও জমা, সেম মিনিং। গ্যাদার বা স্টক পাইল। এবং অ্যাসারবিক কমেন্টস বা অ্যাসারবিক ইন টেস্ট, রুক্ষ বা তিক্ত যেটা, সেটাকে হচ্ছে বলে হার্টফুল বা হার্শ। নাম্বার 6 ওয়ার্ডটা হচ্ছে অ্যাসিডিউলাস। বলছে মার্ক অলওয়েজ অর্ডার লেমন জুস বিকজ হি এনজয়স দ্য অ্যাসিডিউলাস টেস্ট অফ ইট। মার্ক সবসময় লেমন জুস অর্ডার করে কারণ লেমন জুসের একটা অ্যাসিড টাইপের স্বাদ। আপনারা ছোটবেলায় ব্যাটারি মুখ দিয়ে দেখছেন সবাই, ছেলেরা এটা সবাই জানে, ব্যাটারি থেকে মানে টক টক স্বাদ। অ্যাসিডিউলাস মানে হচ্ছে সামান্য টক বা ঝাঁঝালো একটা স্বাদ। লেমন জুসেও থাকে এমন টক টক, সো সে এটা এনজয় করে। সো সাওয়ার বলতে পারি। আর একটা হচ্ছে অ্যাক্রিড। অ্যাক্রিড মানেও সামান্য টক, সামনে আসবে ওয়ার্ডগুলা। নাম্বার 7 ওয়ার্ডটা হচ্ছে অ্যাকনলেজ। বলছে দেখেন নিউজ পেপারে ইটস হাই টাইম উই অ্যাকনলেজড দ্য ট্রুথ। তো দেখেন হাই টাইমের পরে আমরা যে ভার্বটি ইউজ করি সেটা সবসময় পাস্ট টেন্সে হয়। মিনিং কিন্তু আমরা প্রেজেন্ট টেন্সে করব, কিন্তু ভার্বের ফর্মটা সবসময় পাস্ট টেন্সে হবে। যেমন সত্য স্বীকার করে নেয়ার এখনই সবচেয়ে উপযুক্ত সময়। সে অ্যাকনলেজ মানে হচ্ছে স্বীকার করা। তারপরে দেখেন এটা একটা অর্থ হচ্ছে প্রাপ্তি স্বীকার করা। যেমন প্লিজ অ্যাকনলেজ দ্য রিসিট অফ দ্য ডকুমেন্টস বাই সাইনিং হিয়ার। কুরিয়ার থেকে যখন কোনো কিছু নেওয়া হয় অনেক সময় দেখবেন সই করা লাগে, সিগনেচার দিতে হয়। সো ওইটা মানে কি আপনি পাইলেন জিনিসটা, সেটার হচ্ছে একটা প্রাপ্তি স্বীকার, আপনি সিগনেচার করলেন। সো ওইটাকে বলা হচ্ছে অ্যাকনলেজ দ্য রিসিট। অ্যাকনলেজিং দ্য প্রবলেম ইজ দ্য ফার্স্ট স্টেপ টু সলভিং ইট। কোনো একটা সমস্যা সমাধানের প্রথম ধাপটা হচ্ছে সমস্যাটাকে স্বীকার করে নেওয়া, যে হ্যাঁ আমার একটা সমস্যা আছে, ভোক্যাবুলারিতে আমার সমস্যা আছে, আমার এটা এখন সলভ করা লাগবে, এটার পিছনে আমার সময় দিতে হবে। তো আমরা বলতে পারি অ্যাডমিট বা অ্যাকসেপ্ট। এবং নাউন ফর্মটা হচ্ছে অ্যাকনলেজমেন্ট। মেন্ট থাকলে সে ওয়ার্ডটা নাউন হয়। এবং নাম্বার 8 ওয়ার্ডটা হচ্ছে অ্যাকমি। বলছে মেসি হ্যাজ রিচড দ্য অ্যাকমি অফ হিজ অ্যাচিভমেন্টস আফটার উইনিং দ্য 2022 ফিফা ওয়ার্ল্ড কাপ। ফিফা ওয়ার্ল্ড কাপ বা বিশ্বকাপ জেতার পর মেসি তার অ্যাচিভমেন্টসের একদম শীর্ষ বিন্দুতে, শীর্ষ চূড়ায় পৌঁছে গেছে। কারণ ওয়ার্ল্ড কাপের উপরে তো ফুটবলে আর কিছুই নাই। অ্যাকমি মানে হচ্ছে শীর্ষ বা চূড়া, উন্নতির সর্বোচ্চ শিখর। অ্যাকমি অফ এ মাউন্টেন, ঠিক আছে, পাহাড়ের চূড়া। হাইয়েস্ট পয়েন্ট বা এইপেক্স আমরা বলতে পারি। এইপেক্স মানে হচ্ছে চূড়া, অ্যাকমি মানেও চূড়া। নাম্বার 9 আমাদের খুবই একটা ইন্টারেস্টিং সেন্টেন্স। অ্যাকুয়েন্ট। বলছে অন দ্য ভেরি ফার্স্ট ডে অ্যাট স্কুল মাই ক্লাস টিচার অ্যাকুয়েন্টেড মি উইথ আদার ক্লাসমেটস। ছোট ছোট বাচ্চাদেরকে যারা টিউশনি করান তারা কিন্তু এটার সাথে পরিচিত। ওদের ওই বইতে এটা থাকে যে ক্লাস টিচার এসে আমাদের প্রথম দিনেই অন্য ক্লাসমেটদের সাথে আমাদের কি করায়, পরিচয় করায় দেয় যে এটা তোমাদের নিউ ক্লাসমেট। অ্যাকোয়েন্ট মানে হচ্ছে পরিচিত করানো। বইয়ে বলতেছে দ্য পারপাস অফ দিস চ্যাপ্টার ইজ টু গেট অ্যাকোয়েন্টেড উইথ বিগ ব্যাং থিওরি। এই চ্যাপ্টারের পারপাস হচ্ছে বিগ ব্যাং থিওরির সাথে পরিচিত করানো, ফ্যামিলিয়ারাইজ বা ইন্ট্রোডিউস। এবং আমাদের 10 নম্বর যে ওয়ার্ড সেটি হচ্ছে অ্যাকুয়েস্ক। বলছে দ্য গার্ল ওয়ান্টস টু ম্যারি এ পুয়ার স্কুল টিচার বাট হার প্যারেন্টস উইল নেভার অ্যাকুয়েস্ক ফর শিওর। যে মেয়েটি একজন গরিব স্কুলের শিক্ষককে বিয়ে করতে চায়, কিন্তু তার বাপ মা জীবনেও কি হবে না, বলেন, রাজি হবে না। অ্যাকুয়েস্ক মানে হচ্ছে রাজি হওয়া বা সম্মতি দেয়া, মৌনসম্মতি দেয়া। নিউজপেপার বলছে উইল নেভার অ্যাকুয়েস্ক টু এনি প্রপোজাল অ্যাট দ্য কস্ট অফ আর সভারেন্টি। প্রাইম মিনিস্টার বলতেছে যে আমরা আমাদের সার্বভৌমত্বের বিনিময়ে কোনো প্রস্তাবে রাজি হব না। সো অ্যাগ্রি টু বা অ্যাসেন্ট আমরা বলতে পারি। অ্যাসেন্ট মানেও সম্মতি দেয়া। তো আমরা একটু আরেকবার রিভিশন করে ফেলি। অ্যাসিডিউলাস টেস্ট মানে সামান্য অ্যাসিড, টক বা ঝাঁঝালো, সাওয়ার বা অ্যাক্রিড। অ্যাকনলেজ দ্য ট্রুথ, সত্যকে স্বীকার করে নেয়া, রিসিটে সই করার মাধ্যমে প্রাপ্তি স্বীকার করা, অ্যাডমিট বা অ্যাকসেপ্ট। অ্যাকমি অফ এ মাউন্টেন বা অ্যাকমি অফ হিজ অ্যাচিভমেন্টস, তার অর্জনের শীর্ষ, পাহাড়ের শীর্ষ, হাইস্ট পয়েন্ট বা এইপেক্স। অ্যাকোয়েন্টেড মি উইথ আদার ক্লাসমেটস, অন্য ক্লাসমেটদের সাথে পরিচিত করিয়ে দিয়েছিল আমাদের টিচার। ইন্ট্রোডিউস করে দিয়েছিল, ফ্যামিলিয়ারাইজ। এবং অ্যাকুয়েস্ক ফর শিওর বা অ্যাকুয়েস্ক টু এনি প্রপোজাল মানে কোনো প্রস্তাবে রাজি হবে না, ঠিক আছে। সো অ্যাগ্রি বা অ্যাসেন্ট আমরা বলতে পারি। আমরা গত লেসনে অ্যাকসিড টু প্রপোজাল ওটাও পড়ছিলাম, ওটাও আমরা সিনোনিম হিসেবে বলতে পারি। সো অনেক কিছু হইতে পারে। তো যাই হোক আর কি, আপনারা এগুলো ভালো মতো রিভিশন দিবেন, স্মার্ট এমসিকিউ সলভ করবেন। চলেন পরেরটায় চলে যাই। আমরা লেসন নাম্বার 6-এ চলে আসছি এবং এই লেসনটিতে আমাদের প্রথম যে ওয়ার্ডটি আসলো সেটি হচ্ছে অ্যাকুইজিশন। তো সেন্টেন্সটা বলছে দেখেন যে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন বিগিনস অ্যাট এ ভেরি ইয়ং এজ ইন এ চাইল্ডস লাইফ। ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন মানে হচ্ছে ভাষার যে অর্জন বা অধিগ্রহণ, ভাষা শিক্ষা, সেটা একটা বাচ্চার একদম ছোট বয়স থেকে শুরু হয় বা ছোট অবস্থা থেকে শুরু হয়। সো অ্যাকুইজিশন মানে হচ্ছে অর্জন বা অধিগ্রহণ।
তারপরে আমরা অনেকে একটা নিউজের সাথে পরিচিত, সেটা হচ্ছে ইলন মাস্ক টুইটার কিনছিল, রাইট? সো সে টুইটারের জন্য বলতেছে যে 43 বিলিয়ন অ্যাকুইজিশন অফার ফর টুইটার, মানে সে টুইটার কেনার সময়, মানে তখন কেনার আগে সে এইটা অধিগ্রহণের জন্য অ্যাকুইজিশন একটা অফার দিয়েছিল, সেটাকে বলা হচ্ছে অ্যাকুইজিশন, মানে হচ্ছে অধিগ্রহণ অফার। তো এটার আবার অনেকগুলো পার্সিভ স্পিচ আছে, যেমন হচ্ছে ভার্ব হচ্ছে অ্যাকোয়ার, মানে অধিগ্রহণ করা, এটা আমরা সবাই জানি। তারপরে অ্যাকুইজিটিভ অধিগ্রহণমূলক বা অর্জন প্রিয়, দুই ধরনের অর্থে হতে পারে। অনেক সময় দেখবেন যে অনেক বড় বড় কোম্পানি ছোট ছোট কোম্পানিগুলোকে কিনে নেয়। সো এই ধরনের যে ইয়েটা, এগুলোকে হচ্ছে অ্যাকুইজিটিভ বলে, অ্যাকুইজিটিভ কোম্পানি বলে। যেমন হচ্ছে আপনার ফেসবুকের যে প্যারেন্ট বা মাদার কোম্পানি, সেটার নাম হচ্ছে মেটা। মেটা হচ্ছে একসময় হোয়াটসঅ্যাপকে কিনে নিছিল। হোয়াটসঅ্যাপ কিন্তু সম্পূর্ণ আলাদা একটা কোম্পানি ছিল। সো এখন হচ্ছে মেটা, হোয়াটসঅ্যাপ, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম, সবগুলো একসাথে কিনে নিছে। তো আমরা এটা সিনোনিম বলতে পারি অ্যাকোয়ারিং, আর একটা হচ্ছে পজেশন। আমরা ওই যে বলি না, জিন পজেস করছে, মানে একটা জিন একটা মানুষকে অধিগ্রহণ করে ফেলছে, সেক্ষেত্রে কিন্তু এই ওয়ার্ডটা আসে। তো আমরা কিছু কলোকেশনও দেখতে পাচ্ছি, একটু পড়ে ফেলি। অ্যাকুইজিশন অফ টেরিটরি বা ল্যান্ড, মানে ভূখণ্ড বা ভূমি অধিগ্রহণ। অ্যাকুইজিশন অফ নলেজ, জ্ঞান অর্জন। অ্যাকুইজিশন কস্ট, অধিগ্রহণ ব্যয়, কোনো কিছু অধিগ্রহণ করার যে খরচ। খুব সিম্পল। 2 নম্বরটা হচ্ছে অ্যাকুইট। নিউজ পেপারে বলতেছে বিশ্বজিৎ মার্ডার কেস, দ্য হাইকোর্ট অ্যাকুইটেড 4 আফটার নো প্রুফ ওয়াজ ফাউন্ড এগেনস্ট দেম। বিশ্বজিৎ মার্ডার কেসে কি করছে, হাইকোর্ট 4জনকে অ্যাকুইট করছে তাদের বিরুদ্ধে কোনো প্রমাণ না পাওয়ায়। মানে কি, তাদের বিরুদ্ধে প্রমাণ না পাওয়ায় তাদেরকে কি করছে, খালাস দিয়ে দিছে, কারণ প্রমাণ পায়নি হত্যার। সো অ্যাকুইট মানে হচ্ছে অভিযোগ থেকে মুক্তি বা খালাস দেয়া। সিম্পল। আপনি সেন্টেন্স পড়ে এই যে ওয়ার্ডটা, এটাকে যদি কি দ্বারা প্রশ্ন করেন, তাহলে কিন্তু আপনি অ্যান্সার পেয়ে যাবেন। তারপরে দেখেন আর একটা ওয়ার্ড সেন্টেন্স বলতেছে, ডেইলি স্টারে বলছে ম্যান ইন জেল ফর 6 ইয়ার্স ইভেন আফটার অ্যাকুইটাল। মানে খালাস দেওয়ার পরেও একটা মানুষের 6 বছর আটকে রাখছে। বাংলাদেশে মিসম্যানেজমেন্ট কোন লেভেলে হয় চিন্তা করেন, একজন মানুষের জীবন থেকে 6 বছর নষ্ট করে দিছে। তো যাই হোক, একটা সিনোনিম হচ্ছে অ্যাবজলভ। অ্যাবজলভ মানে হচ্ছে মুক্তি দেয়া। অ্যান্টোনিম হচ্ছে কনভিক্ট। কনভিক্ট মানে দোষী বানানো বা দোষী সাব্যস্ত করা, মুক্তি দেওয়ার বিপরীত। 3 নম্বর ওয়ার্ডে আমরা চলে যাই, সেটি হচ্ছে অ্যাক্রিড। এই ওয়ার্ডে যাওয়ার আগে আমরা একটু রুট দেখে নেই, তাহলে আমাদের ওয়ার্ডটা বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে অ্যাক্রি এবং অ্যাসিড, দুইটা রুট ওয়ার্ড। এই রুট ওয়ার্ড মানে হচ্ছে মূল শব্দ, এইটা থেকে অন্য শব্দ গঠিত হয়, ঠিক আছে? এবং এই রুট ওয়ার্ডের অর্থ হচ্ছে রুক্ষ, তিক্ত, টক, ঝাঁঝালো, দুইটারই প্রায় কাছাকাছি অর্থ। এবং দেখেন এই অ্যাক্রি দিয়ে দুইটা শব্দ গঠিত হয়েছে, সেটা হচ্ছে অ্যাক্রিড এবং অ্যাক্রিমোনিয়াস, যে দুইটা আমরা এখন সামনে পড়বো। অ্যাসিড দিয়ে একটা শব্দ গঠিত হয়েছে, সেটা হচ্ছে অ্যাসিডিউলাস। আমরা যে একটু আগে পড়লাম না যে মার্ক সবসময় লেমন জুস অর্ডার করে, কারণ সেইটার অ্যাসিডিউলাস টেস্টটা পছন্দ করে। তো সেই অ্যাসিডিউলাসের অ্যাসিড কিন্তু একটা রুট, ঠিক আছে? সো এইভাবে কিন্তু রুট থেকে অনেক শব্দ গঠিত হয়, যেটা আমরা রুট সেগমেন্টে আরো সুন্দর করে দেখব। তো এই অ্যাক্রি এবং অ্যাসিড, এই দুইটা দিয়ে যে সমস্ত শব্দগুলো গঠিত হয়, রুক্ষ, তিক্ত, টক, ঝাঁঝালো, এই ধরনের অর্থ দেয় সবগুলাই। তো এখানে দেখেন অ্যাক্রিড কিন্তু আমরা অলরেডি পড়ে ফেলছি, যে অ্যাক্রি হচ্ছে যেহেতু অ্যাক্রি রুট থেকে আসছে, সো ঝাঁঝালো, রুক্ষ, তীব্র, এই ধরনের একটা অর্থ দিবে। তো এখানে বলছিলাম, দেখেন যে র গার্লিক ইজ ফুল অফ সালফিউরাস কম্পাউন্ডস দ্যাট আর রেসপন্সিবল ফর ইটস অ্যাক্রিড টেস্ট। র গার্লিক মানে হচ্ছে কাঁচা রসুন। তো কাঁচা রসুনের স্বাদ কেমন? এখানে দেখেন বলছে তীব্র, একটু উগ্র টাইপের একটা স্বাদ, খুবই হচ্ছে খাওয়া যায় সব সময় এমন স্বাদ কিন্তু না এটার, ঠিক আছে? সো এইটা হচ্ছে অ্যাক্রিড টেস্ট, বলছে সালফিউরাস কম্পাউন্ডস এর কারণে এটা হয়ে থাকে। তবে দেখেন ডেইলি স্টারে বলছে দেয়ার ওয়াজ স্টিল অ্যান অ্যাক্রিড স্মেল ইন দ্য ফ্যাক্টরি এরিয়া অ্যারাউন্ড 3 PM আফটার দ্য ব্লাস্ট। ওই যে সীতাকুণ্ডে আপনার একটা ব্লাস্ট হয়েছিল চট্টগ্রামে, তো ওইটার বলছে যে 3টার দিকেও তখন হচ্ছে একটা ঝাঁঝালো বা উগ্র একটা স্মেল ছিল ফ্যাক্টরি এরিয়ার চারদিকে। সেটা হচ্ছে ডেইলি স্টার থেকে নেয়া। তো আমরা পানজেন্ট বলতে পারি। পানজেন্ট মানে হচ্ছে তিক্ত কোনো কিছু। আর একটা হচ্ছে বিটার। বিটার মানে তো আমরা সবাই জানি, বিটার মানে হচ্ছে তিতা বা তিক্ত, এই ধরনের মিনিং, সেম মিনিং। 4 নাম্বার, এটাতেও অ্যাক্রি, সেম মিনিং। আমরা পড়ি তাহলে বুঝতে পারবো। বলছে when kids talk in an acrimonious tone there is a possibility that they might be angry at something। বাচ্চারা তখন অ্যাক্রিমোনিয়াস টোনে কথা বলে, মানে যখন তারা খুবই ঝাঁঝালো কণ্ঠে কথা বলে, তখন তারা হয়তো কোনো কিছুর উপর রেগে থাকতে পারে। ডেইলি স্টারে বলছে অ্যাক্রিমোনিয়াস পলিটিক্স ট্রাপস প্রজেক্ট ফর 8 years। বিদ্বেষপূর্ণ রাজনীতি একটা প্রজেক্টকে 8 বছর ধরে আটকে রেখেছে। এক আমলে শুরু হয়েছে এক সরকারের আমলে, পরের সরকার সেটা আর কন্টিনিউ করে নাই। সো আমরা বিটার বলতে পারি। আর অ্যান্টোনিম হচ্ছে অ্যামিকেবল। অ্যামিকেবল মানে বন্ধুত্বপূর্ণ, বিদ্বেষপূর্ণ এর বিপরীত। অ্যাক্রিমোনিয়াসের আমরা কিছু কলোকেশন দেখতে পাচ্ছি, একবার একটু পড়ে ফেলাই।
কলোকেশনের কিন্তু আমরা দেখব বিভিন্ন ধরনের মিনিং হতে পারে আমাদের যে সেন্টেন্সের উপর বা যে কনটেক্সটে ব্যবহৃত হচ্ছে তার উপর ভিত্তি করে। যেমন অ্যাক্রিমোনিয়াস ক্রিটিসিজম মানে হচ্ছে তীব্র সমালোচনা, অ্যাক্রিমোনিয়াস অ্যাটমসফিয়ার উত্তপ্ত পরিবেশ, অ্যাক্রিমোনিয়াস রিমার্কস আপত্তিকর মন্তব্য, কারো সম্পর্কে খুবই বাজে বা একটা বিদ্বেষপূর্ণ মন্তব্য করলেন, আপত্তিকর মন্তব্য করলেন। তারপরে অ্যাক্রিমোনিয়াস রিলেশনশিপ তিক্ত সম্পর্ক, অনেক সময় ঝগড়াঝাটি হতে পারে, সেই ধরনের একটা মিনিং এটাতে। এবং নাম্বার 5 হচ্ছে অ্যাক্রোনিম। বলছে দেখেন যে বিসিএস অ্যান অ্যাক্রোনিম ফর বাংলাদেশ সিভিল সার্ভিস। অ্যাক্রোনিম মানে হচ্ছে অদ্যাক্ষর দ্বারা গঠিত শব্দ বা সংক্ষিপ্ত শব্দ, খুবই ইজি একটা ওয়ার্ড। এই ধরনের অনেকগুলো আমরা অ্যাক্রোনিমস আমাদের কোর্সে অন্য একটা পার্টে দেখবো। সেটা হচ্ছে যেমন আইই মানে ইডেস্ট, দ্যাট ইজ ইজি, এক্সাম্পলি, গ্রাসিয়া ফর এক্সাম্পল। তারপরে ইটিসি মানে হচ্ছে এটসেট্রা, ঠিক আছে, এটসেট্রা অর্থ হচ্ছে আদার থিংস। তো বিভিন্ন ধরনের এটা আমরা পরে দেখবো। অ্যাব্রিভিয়েশন আমরা বলতে পারি, অ্যান্টোনিম হচ্ছে ফুল ফর্ম। তো আমরা একটু রিভিশন করে ফেলি। ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন বা অ্যাকুইজিশন অফার মানে অধিগ্রহণ করা, যে অফারটা অ্যাকোয়ারিং বা পজেশন। কোর্ট অ্যাকুইটেড আফটার নো প্রুফ ওয়াজ ফাউন্ড, কোনো প্রমাণ না পায় কোর্ট তাদেরকে মুক্তি দিয়েছিল, অ্যাবজলভ করেছিল। অ্যাক্রিড টেস্ট বা অ্যাক্রিড স্মেল মানে হচ্ছে তীব্র বা উগ্র, ঝাঁঝালো টাইপের, পাঞ্চেন্ট বা বিটার। অ্যাক্রিমোনিয়াস সেম জিনিস, ঝাঁঝালো, বিদ্বেষপূর্ণ। বিটার বা অ্যামিকেবল অ্যান্টোনিম। এবং অ্যাক্রোনিম মানে অধ্যক্ষর দ্বারা গঠিত শব্দ, অ্যাব্রিভিয়েশন, অ্যান্টোনিম হচ্ছে ফুল ফর্ম। নাম্বার 6 হচ্ছে অ্যাকুইটি। বলছে ইগলস হ্যাভ ইমপ্রেসিভ ভিজুয়াল অ্যাকুইটি হুইচ হেল্পস দেম সি টাইনি প্রে ফ্রম দ্য স্কাই। ইগলের রয়েছে চমৎকার দৃষ্টিশক্তির তীক্ষ্ণতা। অ্যাকুইটি মানে হচ্ছে তীক্ষ্ণতা, যেইটা তাদের আকাশ থেকে ক্ষুদ্র শিকার দেখতে সহযোগিতা করে। পলিটিক্যাল অ্যাকুইটি বা রাজনৈতিক তীক্ষ্ণতার কথা আমরা বলতে পারি, শার্পনেস বা সেন্সিটিভিটি। এবং নাম্বার 7 হচ্ছে অ্যাকিউমেন। এ পার্সন উইথ বিজনেস অ্যাকিউমেন ক্যান আন্ডারস্ট্যান্ড উইচ ট্রেড উইল বি প্রফিটেবল। যেই মানুষটার বিজনেস অ্যাকিউমেন রয়েছে সে এটা বুঝতে পারে যে কোন ট্রেডটা আসলে প্রফিটেবল হবে। অ্যাকিউমেন মানে হচ্ছে বিচার বুদ্ধি, ধারণা শক্তি, অন্তর্দৃষ্টি। বিজনেসের ভেতরকার জিনিস বা হচ্ছে বিজনেসের যে ট্রেন্ড, এইটা বোঝার যে ক্ষমতা, এইটা হচ্ছে যার মধ্যে থাকবে। অ্যাকিউমেন মানে হচ্ছে আপনার এই অন্তর্দৃষ্টি, আমরা এটা এভাবে বলতে পারি। তারপরে দেখেন নিউজ পেপারে বলছে বঙ্গবন্ধুর ডিপ্লোম্যাটিক অ্যাকিউমেন, বঙ্গবন্ধুর কূটনৈতিক যে দূরদৃষ্টি, আমরা কিন্তু এভাবে বলতে পারি যে দূরদৃষ্টি। এটা দেখেন আরেকটা মিনিং আমাদের বের হয়ে গেল এখানে। আমরা সেন্টেন্স থেকে মিনিং নিজেরা বের করব, সামনে আপনারা দেখবেন যে সেন্টেন্স থেকে আমরা নিজেরা বের করতেছি, কোনো মিনিং টেনিং কিছুই লাগবে না, দেখবেন আমরা নিজেরা বের করে ফেলবো মিনিং। তো আমরা এখানে বলতে পারি শ্রুডনেস, আর একটা হচ্ছে ইনসাইট। ইনসাইট মানে হচ্ছে যার ইনসাইট বা ভিতরে দেখার যে ক্ষমতা রয়েছে, ভিতরকার যেটা দূরদৃষ্টি বা অন্তর্দৃষ্টি। নাম্বার 8 হচ্ছে অ্যাকিউট, আমাদের খুবই পরিচিত একটা শব্দ। এখানে একটা বড় সেন্টেন্স দেয়া, এখানে বলছে যে কুকুরের হচ্ছে আপনার সেন্স অফ স্মেল, তীব্র ঘ্রাণ শক্তি, এবং বিড়ালের সেন্স অফ হিয়ারিং, তীব্র শ্রবণ শক্তি আছে। যাদের বাসায় বিড়াল আছে তারা হচ্ছে দেখবেন যে একটু শব্দ হলে ওরা উঠে যায় ঘুম থেকে বা সতর্ক হয়। সো এটা অ্যাকিউট মানে হচ্ছে তীব্র। অ্যাকিউট ফেজ অফ প্যান্ডেমিক, প্যান্ডেমিকের তীব্র যে ফেজ, সিভিয়ার বা ইন্টেন্স। 9 নম্বর হচ্ছে অ্যাডহক। এইটা আবার খুব গুরুত্বপূর্ণ একটা শব্দ, পরীক্ষাতে মাঝে মাঝে আসে। বলছে দেখেন যে অন ইলেকশন ডেজ আওয়ার স্কুল বিকামস অ্যান অ্যাডহক পোলিং লোকেশন। ইলেকশন বা নির্বাচনের দিনে আমাদের স্কুলটা হচ্ছে অ্যাডহক পোলিং লোকেশন হয়। অ্যাডহক মানে হচ্ছে বিশেষ বা অনানুষ্ঠানিক, বিশেষ কাজের জন্য স্কুলটাকে আপনার একটা পোলিং লোকেশন বানায়। অ্যাডহক কমিটি বলতে এমন কমিটি বোঝায় যেটা বিশেষ বা একটা কোনো স্পেসিফিক পারপাজে গঠিত হয়। আমরা বলতে পারি ইনফর্মাল, অ্যান্টোনিম হচ্ছে ফর্মাল। আর একটা অ্যান্টোনিম হচ্ছে অফিসিয়াল। এইটার কিছু কোয়েশ্চেন আপনাদের স্মার্ট এমসিকিউতে পাবেন, ওইগুলো সলভ করে ফেলবেন। এবং আমাদের 10 নম্বরটা হচ্ছে অ্যাডেজ। বলছে আই অলওয়েজ রিমেম্বার দ্য অ্যাডেজ, মেজর টয়েস কাট ওয়ান্স। আমি সবসময় এই প্রবাদ বা প্রবচনটা মনে রাখি। অ্যাডেজ মানে হচ্ছে প্রোভার্ব বা অ্যাফোরিজম। অ্যাফোরিজম মানে হচ্ছে আপনার প্রবচন, সামনে আসবে ওয়ার্ডটা। তো অ্যাডেজ যে কোনো একটা অ্যাডেজ এখানে থাকতে পারতো। এখানে বলছে 2বার মাপো তারপরে একবারেই কাটো, কারণ একবার কেটে ফেললে পরবর্তীতে মাপে ভুল হলে কিন্তু সেটা শুধরানোর কোনো উপায় নেই। সো এই ধরনের একটা। তো যাই হোক আর কি, আমরা একটু আমাদের এগুলো রিভিশন করে ফেলি। ইগলের রয়েছে ভিজুয়াল অ্যাকুইটি, যে দৃষ্টিশক্তির তীক্ষ্ণতা। পলিটিক্যাল অ্যাকুইটি হতে পারে শার্পনেস বা সেন্সিটিভিটি। অ্যাকিউমেন, বিজনেস অ্যাকিউমেন বা পলিটিক্যাল বা ডিপ্লোম্যাটিক অ্যাকিউমেন। অন্তর্দৃষ্টি, দূরদৃষ্টি, শ্রুডনেস বা ইনসাইট। অ্যাকিউট সেন্স অফ হিয়ারিং, তীব্র শ্রবণ শক্তি, ঠিক আছে। সিভিয়ার বা ইন্টেন্স। অ্যাডহক মানে যেটা বিশেষ উদ্দেশ্যে বানানো, অনানুষ্ঠানিক। ইনফর্মাল, ফর্মাল বা অফিসিয়াল কোনো কিছু নয়।
এবং অ্যাডেজ মানে হচ্ছে প্রবাদ, প্রবচন, প্রভার্ব, অ্যাফোরিজম। আপনাদের কাজ কি? খুব সিম্পল, আপনাদের ইবুক থেকে এগুলো পড়বেন, পরবর্তীতে স্মার্ট এমসিকিউতে প্রত্যেকটা প্রশ্ন সুন্দর করে বুঝে বুঝে সলভ করে ফেলবেন, তারপরে দেখবেন ইনশাল্লাহ আপনাদের এগুলো ক্লিয়ার। সো ভালো থাকবেন, সালাম আলাইকুম।